हाय फ्रेंड, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি দেখুন একটা শিফন নিয়ে এসেছি, খুব সুন্দর শিফন। আমি এটা আজকে স্লিভস কেটে আপনাদের দেখাবো। আমার পিসের ডিজাইনটা খুব সুন্দর। এটাই স্লিভস কাটলে সত্যিই অপূর্ব লাগবে। আমি প্রথমে 2 ভাঁজ করে নিলাম, এরপর আমি 4 ভাঁজ করে নিলাম। দুটো ডিজাইনই হাতার ওপর থাকবে। এই স্লিভসটা ফুল স্লিভ হবে। আমাদের হাতার ঝুল 21। এখানে দেখুন ঝুল টোটাল আছে 28, তো আমি এতটা নেব না। যাই হোক, আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিচ্ছি। আমি এখানে একটা মার্জিন টেনে নিলাম। এখান থেকে আমি চারে একটা মার্জিন টানলাম। এইখান থেকে 4 ইঞ্চি নিচে একটা মার্জিন টানলাম। এখান থেকে আমি হাতার ঝুল নেব। এই আমাদের হাতার ঝুল, হাতা লুজ থাকবে, তো আমি 22-এ মার্ক করলাম। দেখুন 20 ইঞ্চি হাতা, সেলাই নিচে সেলাই ওপর সেলাই নিয়ে 1 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা। আমাদের হাতের মুহুরি আছে 16, তো এই 8 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি। আছে। বগল আছে 20, তো দেখুন এই বাইসেপের এই দাগটা, বাইসেপ 16, বাইসেপের এই দাগটার ওপর আমি এই যে কাঁধের এখান থেকে রেখে এই নিলাম। এটা আমার বগলের শেপ করবে। এই বগলের শেপ করবে। এইটা আমার কাটতে লাগবে না, আপনাদের দেখাবার জন্য এটা আমি ড্রয়িং করলাম। আমরা ঠিক এখান থেকে মাপটা নিচ্ছি। দেখুন আমাদের যেখানে স্লিভসের অরিজিনাল মাপ, সেখান থেকে নিচ্ছি ঠিক 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে আমি মার্ক করলাম। এই 10 ইঞ্চিতে আমি মার্ক করলাম। এইখান থেকে আমি এই 10 ইঞ্চি থেকে এই নিচে আমি এটাকে দেখুন বাঁকিয়ে দিয়েছি পুরো। এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি প্রথমে। এটা আমাদের এক্সট্রা কাপড়টা এখান থেকে আমি নিলাম। এখান থেকে কোনো এক্সট্রা থাকছে না। এখানে আমি পিন দিয়ে আটকে নিলাম।
এই যে আমি যেখানে দাগ দিয়েছিলাম দেখুন 14 ইঞ্চি নিচে, এখানে দেখুন আমি একদম মাঝখান বরাবর এই যে 2.5 ইঞ্চিতে আমি দুটো দাগ করে নিয়েছি। 2.5 ইঞ্চিতে আমি এই যে স্টিচ দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে এইভাবে টেনে নেব। হাতার ওপরটা দেখুন আমি সেলাই করে নিয়েছি, ঠিক এই যে বগলের এইটুকুনি ছেড়ে। সাড়ে 3 ইঞ্চি ছেড়ে, 3.5 ইঞ্চি ছেড়ে ওদিকেও আমি 3.5 ইঞ্চি গ্যাপ রেখেছি, এই যে এদিকেও রেখেছি, এই যে এদিকেও রেখেছি। এইবার এটাকে আমি সেলাই করে নিয়েছি, সুতোটা টেনে একটা কুচি করে নেব। আমি দুদিকেরই সুতো টেনে কুচি করে নেব। আমি ফিতে দিয়ে মেপে নিচ্ছি, আমাদের বগল যেহেতু 20, এই যে দেখুন আমি ছেড়ে দিয়েছি এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চি না ছাড়লেও চলে, যদিও এটা লুজ। আমাদের 9 আছে, তো আর একটু সুতো লুজ করতে হবে। আমাদের 9.5 চলে এসেছে। আর একটু লুজ করে দেবো সুতো। এইবার আমি ওটা আমার ওই অবধি রইল। এটা সেলাইয়ের সময়, কাঁধে সেলাইয়ের সময়, এই যে কাঁধে সেলাইয়ের সময় এগুলো সমান করে আমি সেলাই করে নেব। এইবার আমি এইখানটা দেখাচ্ছি আপনাদের, এই সুতোটা আনলাম, আর একবার আমি এই স্টিচটা করে দেবো যাতে না ব্যবহার করার ফলে সুতোটা খুলে যায়। ঠিক আছে।